শখ করে একমাত্র ছেলেকে বিয়ে করিয়ে আনলাম। বিয়ের 15 দিন যেতে না যেতেই দেখি আমার ছেলে আর আগের মতো নেই। আমার বয়স 50 চলছে। আমি সরকারি চাকরিজীবী ছিলাম। যে ছেলে অফিস থেকে এসে সবার আগে আমাকে খুঁজতো, ওই ছেলে এখন মায়ের খোঁজ না নিয়ে সবার আগে বউয়ের খোঁজ নেয়। সারাক্ষণ বউয়ের সাথে সময় কাটায়, বউকে মুখে তুলে খাইয়ে দেয়, কিন্তু মা খেলো কিনা সেটা খোঁজ নেয় না। বিয়ের আগে যখন রেস্টুরেন্টে ছেলে খেতে যেত, তখন মা এবং বোনকে নিয়ে যেত। ছেলে বলতো, মা বন্ধুদের নিয়ে যেতে ভালো লাগে না, বরং তোমরা চলো। কিন্তু এখন আমার সে ছেলে মা বাবা বোনকে নিয়ে যাওয়া তো দূরের কথা, বউকে বাইরে ঘুরতে নিয়ে গেলেও মায়ের অনুমতিটা নেয় না। ছেলে আমার বউকে নিয়ে বিয়ের 1 মাস পর হানিমুনে গেল, কিন্তু আমার অনুমতি নেয়নি। সারাদিন শুধু বউ 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 বলতেই ছেলে ব্যস্ত। ছেলেকে তো আমি পেটে ধরেছি, ছেলের ভালো মন্দ নিশ্চয়ই আমি বউয়ের থেকে ভালো বুঝি, কিন্তু না, এখন সবকিছু বউই ভালো বোঝে। আমার ছেলে বউ পেয়ে এখন মাকে অপমান করে। আমার ছেলে কখনো বেগুন খেত না, আর এখন বউ বেগুন পছন্দ করে বলে আমার ছেলেও বেগুন খায়। একদিন বৌমা বেগুন ভাজি করেছে, আমি বললাম, বৌমা কৌশল কিন্তু বেগুন খায় না। বউ বলে, খাবে মা। আমি বললাম, না, বেগুন সে কিন্তু খাবে না, সে বেগুন খায় না। আমার ছেলে এসে সে বেগুন খেলো তো খেলোই, আরো কত উল্টো প্রশংসা। ওই দিনও অপমান করলো ছেলে আমাকে। আমাকে বোঝালো মা কিছুই জানে না। বৌমা তো আরো পাওয়ার পেয়ে গেল। বিয়ের 5 মাসের মাথায় আমার ছেলে আমাকে বলে, মা তুমি কি আমাদের সুখ দেখতে কষ্ট পাও? আমি বললাম, না তো। কেন বাবা? কৌশল আমাকে বলল, মা তুমি সব সময় তোমার সাথে বউকে কেন তুলনা করো? আমাদের জীবন, আমরা যা ইচ্ছে করি, তুমি সবকিছুতে কেন আগের মতো করো? আমি কি ছোট মানুষ? আমরা ঘুরতে গেলে তোমার অনুমতি নিতে হবে, আমি কি খাবো তাও তোমার অনুমতি নিতে হবে, আর বউ কি রান্না করবে সেটাও কেন তোমার থেকে অনুমতি নিতে হবে? সংসারটা কি ওর না, শুধু কি তোমার? এরপর ছেলে আমার তার বউকে নিয়ে আলাদা হয়ে গেছে, আলাদা বাসা নিয়েছে। আমি কি করলাম আপনারাই বলুন? আমি তো মা, আমি কি ছেলের ক্ষতি চাই? ছেলের বউরা বিয়ে করে এসেই মায়ের থেকে ছেলেকে আলাদা করে ফেলে। কথাগুলো লিখেছে কৌশলের ছোট বোন। আমার মায়ের হয়ে আমি আপনাদের কাছে লিখে পাঠালাম। শাশুড়িরা ফেসবুক চালায় না বলে তারা কিন্তু খারাপ, তা কিন্তু না। শাশুড়িদের সাথে অন্যায় করে বউয়েরা সব সময়, ছেলেদের কিন্তু আলাদা করেও বউরা। জানি না আজকাল মেয়েরা কেন এমন করে। যাই হোক আপু, তোমার লেখা চিঠিটি পেয়ে খুবই ভালো লাগলো। আমি মনে করি প্রতিটা বউ, প্রতিটা ছেলের কিন্তু উচিত মা বাবার দায়িত্ব নেওয়া। আসলে কোনো সন্তানেরই অমঙ্গল মায়েরা চায় না, আর একটা সন্তান লালন পালন করতে কিন্তু অনেক কষ্ট হয়। এই জন্য আমি বলবো পুরুষ ভাইদেরকে, তারা যেন বউয়ের স্থান বউকে দেয়, মায়ের স্থান মাকে দেয়। আর শাশুড়ি আম্মাদের উদ্দেশ্য করে বলছি, তিনারাও যেন বউকে মেয়ের মতো করে ছাড় দিয়ে চলে এবং মেয়ের মতো করে তাদেরকে আদর যত্ন করে আগলে রাখে। একটা কথা কি, আজকাল সমাজে দেখা যায় শাশুড়ি আম্মারা, জামাই যদি মেয়ের কথা শোনে তাহলে শাশুড়ি আম্মারা গর্বে বুক ফুলিয়ে বলে, আমার মেয়ে অনেক ভাগ্যবতী, এত ভালো একটা জামাই পেয়েছি, আমার মেয়ে যা বলে তাই শোনে। তো ছেলেটা যখন বউয়ের কথা শোনে বা বউকে নিয়ে একটু আমোদ ফুর্তি করে, তখন কিন্তু শাশুড়ি মারা সহ্য করতে পারে না, বলে ওই যে বৌমাটা কিন্তু আমার ছেলেকে ভাগায় নিছে, তাবিজ করেছে। এই জন্য আমি বলবো ছেলেদেরও বোঝা উচিত মাকে মার স্থান, বউকে বউয়ের স্থান দিতে। আর শাশুড়ি মাদেরও উচিত, আমার মেয়েটা যদি জামাইকে নিয়ে একটু ফুর্তি করে তাহলে আমার কত ভালো লাগবে। আর পরের বাড়ির মেয়েটাও তো সবাইকে ছেড়ে, মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আমাদের মাঝে আসছে আমাদেরকে আপন করে নিতে। এই জন্য পরের বাড়ির মেয়েটাকেও কিন্তু নিজের মেয়ের মতো মনে করতে হবে। যাই হোক, আমার কথাগুলো ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। যদি আমার কথার ভিতরে ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি একটু লং হয়ে গেছে, কষ্ট করে একটু দেখে নেবেন। আর পরবর্তী নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।